হ্যালো, গুড মর্নিং সবাইকে। অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে খুব একটা স্পেশাল দিন। তো এখন মানিবাড়ি যাচ্ছি, খুব তাড়া লেগে গেছে। টোটো চলে এসেছে, সবাই মিলে এখন বেরোবো। ওখানে গিয়ে দেখা করছি। এই যে এখানে মা, আমি, দীপালিপি, খুশি, মুন সবাই বেরিয়ে গেছিলাম মানিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দীপালিপি আর খুশি পুজোর সময় এসেছিলো, তো ওরাও গেছে আমাদের সাথে মানিবাড়িতে। তারপর এখানে আমরা তিনজনে নেমে গেছিলাম, আর মা আর মুন গেছিলো একটু বাজারে। বটতলা বাজার যেহেতু কাছে, তো সেখানে গেছিলো। তারপর এখানে এসে দেখি মানি রান্নাবান্না করছে, আর আমি সবাই বসে বসে গল্প করছে। তখন আমরাও গল্প করলাম। আজকে দেখছি অনেক কিছু রান্নাবান্নাও হচ্ছে এখানে। মানি মাংস, চাটনি, তারপর অনেক কিছু রান্না হয়েছে, পরে তোমাদেরকে বলছি। তো ওইগুলো রান্নাবান্না করছে। তারপর এখানে মা আর মুন তো বাজার থেকে চলে এসে খেলিয়ে গেছে, মানে খুব ক্লান্ত হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে আবার একটু গল্প টল্প করছিলাম। মানি তো রান্না করেই যাচ্ছিল। আর এখানেই দেখো মানি পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে, আর এখানে মাংসটা প্রায় হয়েই এসছে। আর এখানে গুনগুনও চলে এসেছিলো। তারপর এখানে মামি আমাকে শাড়ি, ব্লাউজ সব সায়া দিচ্ছিল। আসলে বিয়ের জন্য মানে কালকে মামা আমি আমাকে প্রথম আইবুড়ো ভাত খাওয়ায়, তো সেই জন্যই আমি তারপর রেডি হওয়া শুরু করে দিই। আর এখানে আমি প্রায় রেডিও হয়ে যাই। এই যে এরকমভাবে আমি সেরেছি, কেমন লাগছে আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর তারপর এখানে দেখি মানে আমাকে ঘরে আটকে দিয়ে মানি, মুন, সরস্বতী সবাই মিলে এখানে সব গোছগাছ করছিল। মানি বিশেষ করে এখানে সব বেশিরভাগ রান্নাবান্নাই করেছিল। এখানে অনেক কিছু রান্নাবান্না ছিল, যেমন পায়েস, চাটনি, ডাল, মাংস, মাছের একটা মাথা দিয়েছিল, তারপর মাছের একটা পিস দিয়েছিল, দই, মিষ্টি, অনেক কিছু ছিল। তো এখানে আমি তারপর আসি, আমাকে ডেকে নিয়ে আসা হয়। দেখে তো খুব ভালো লেগেছে এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপর মানি বললো এখানে একটু নমস্কার করে নমস্কার করে বসবি। তো তারপর আমি নমস্কার করে বসলাম। নমস্কার করে বসার পরে তারপর এখানে দেখি সবাই মিলে আমার চারিপাশে সবাই বসেছিল। তারপর একে একে সবাই আমাকে আশীর্বাদ করে। যেহেতু প্রথম আইবুড়ো ভাত মামা বাড়িতে খেতে হয়, তো তাই জন্যই মামি আমাকে খাওয়ায়। আর এখানে এই যে তারপর আমাকে সবাই বলল যে আমার আগে সব মানে বাচ্চাদের মেয়েদেরকে আগে খাওয়াতে হবে, যাদের বিয়ে হয়নি, আইবুড়ো মেয়েদের। তো তারাই বসবে আমার পাশে। তো সেখানে খুশি, ঝুম, গুড়িয়া, গুনগুন, ছোটো হলেও ওরাও তো আইবুড়ো না, তো ওরাও বসেছিল। এখানে সবাই গোল করে আমরা বসেছি। তারপর কিছুক্ষণ একটু ফটো তুলছিলাম সবাই মিলে। আর এখানে অনেক ক্যামেরা ছিল, সবাই একজন ভিডিও একজন ফটো সব মিলে একসাথে তুলছিল। খুব ভালো লাগছিলো সেই দিনটা। তো এখানে মামি প্রথমে আশীর্বাদটা আমাকে করে। তারপর এখানে মামি আশীর্বাদ শুরুও করে দেয়। এখানে ফুল দুব্বা সব দিয়েছিল। তারপর এখানে সবাই মিলে দেখছিল আর উলু দিচ্ছিল, ভালো লাগছিল বেশ। তারপর মামি এখানে আশীর্বাদ করার পর আমাকে টাকাও দিয়েছিল আশীর্বাদের পর। তারপর এখানে মানি চলে আসে, মানি এসে আমাকেও আশীর্বাদ করে। মানিও তারপর আমাকে মানে সবাই একটু একটু করে টাকা দিচ্ছিল। তো এটা নতুন দেখলাম যে সবাই আবার দিচ্ছিল। আমাদের মধ্যে সেইভাবে আইবুড়ো ভাতের নিয়ম নেই, যেহেতু আমরা বাঙাল, কিন্তু তাও এখন সবাইকে দেখে দেখে রিচুয়ালস মানে এরকমভাবে শুরু করা হয়েছে, তাই আইবুড়ো ভাতটা দেওয়া হয়েছে। তারপর ওখানে রুমা মাসি বলতে গুড়িয়ার মাসি, সেও আমাকে আশীর্বাদ করে নেয়। তারপর এখানে মামা এসে আশীর্বাদ করে। মামা করার পরে মেসোও আশীর্বাদ করে। সবাই মানে একটু একটু করে আশীর্বাদ করে যায় আমাকে। আর আমার পাশে সবাই বসে তো বেশ মজা করছিল সবাই বসে। তারপর এখানে মুনও আমাকে আশীর্বাদ করে। মুন আমার থেকে বয়সে ছোটো হলেও ও তো আমার সম্পর্কে বড় হয়, আমার কাকার বউ হয়, তো সেই হিসেবে ও আমাকে আশীর্বাদ করে। তারপর এখানে এই যে সবাই রয়েছে, সবাই মানে আমার প্রায় আশীর্বাদ পর্ব শেষ হয়ে গিয়েছিল। তারপর এখানে সবাই মিলে বসে একটু গল্প টল্প করছিলাম। অনেকেই এসেছিলো কালকে, মামি অনেককেই বলেছিল। এই যে পুগলু স্কুল থেকে চলে এসেই বলছে আমি মিষ্টি খাবো। তো মিষ্টি খাবে বলে তারপর আমি বললাম ঠিক আছে দাঁড়া, সবাইকে আগে খাইয়ে দিই, তারপরে তোকে খাওয়াচ্ছি। তারপর এখানে প্রথমে কাউকে খাইয়ে দিতে হয়, তাই জন্য মামি যেহেতু আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তাই মামি সব কিছু দিয়ে ভাতটা মেখে দিচ্ছিলো। মানে ও হ্যাঁ, এটা তোমাদেরকে বলা হয়নি যে 5 রকমের ভাজা, ভাত, পোলাও, স্যালাড সবই ছিল, মাছ ভাজা সবই ছিল। তো তারপর এখানে মামি তারপর খাইয়ে দেয় মেখে।
তো সেই হিসেবে আমরা একটু গল্প করছিলাম। মা তো আশীর্বাদ দেখে না বলে, জানি না কেন, যাই হোক তাই জন্য মা ছিল ঘরের ভেতরে, মা দেখেনি যতক্ষণ আমার মানে আশীর্বাদটা হচ্ছিল। তো তারপরে আমি মানিকে বলি যে মাকে এবার ডাকো। যাই হোক, তারপর এখানে আমি একে একে প্রথমে খুশি, তারপর গুড়িয়া, তারপর জুম, মানে আমি বড় থেকে ছোট হিসেবে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। মামি খাইয়ে দেওয়ার পরে ওদেরকেও খাইয়ে দিলাম। তারপর এখানে আমাকে বলছিল যে তুই এবার শুরু কর, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, সবাই খেতে বসবে। তারপর আমি আবার ভাবলাম গুনগুন ছোট হলে কি হবে, ও তো আইবুড়ো মেয়ে, তাই জন্য ওকেও খাইয়ে দিয়ে বলছিলাম এবার সবার বিয়ে হয়ে যাবে, আইবুড়ো ভাতের সাথে খেয়ে, মানে আমার সাথে খেয়ে ফেললি তো, এবার সবার বিয়ে হয়ে যাবে। তারপর এখানে আমি পুগলুকেও মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। তারপর সবাই খেয়ে দিয়ে নিয়েছিল। তারপর কালকের মতো অনুষ্ঠান শেষে আমরা বাড়ি এসে সবাই মিলে একটু লুডো খেলছিলাম। লুডো খেলা তো শেষ, এবার পিপি ওরা ঘরে চলে গেছে, আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন মা আর আমি শুয়ে পড়বো। তো আজকের মতো এতটুকুই। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকে ছিল প্রথম আইবুড়ো ভাত মামার বাড়িতে। এবার আস্তে আস্তে বিয়ের সব কিছুই তোড়জোড় শুরু হয়ে যাবে। শুরু অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন আস্তে আস্তে আরও যেন বিয়ের দিনটা কাছে চলে আসছে। একে একে অনেকেই আইবুড়ো ভাত খাওয়াবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি অনেক দিন বাদে তোমাদেরকে এই ভিডিওটা মানে শেয়ার করছি মিন্স অনেক দিন ভিডিও তো করা হয় না, তো ভাবলাম একটা ভালো দিন, তো সেই দিনেই ভিডিওটা স্টার্ট করা যায়, তাই জন্য আজকেই শুরু করলাম। আবার চেষ্টা করব ব্লগ খুব তাড়াতাড়ি দেওয়ার। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই, টাটা, গুড নাইট।